করি হচ্ছে কি আমরা কাউন্ট রেজিস্টারের মাধ্যমে। তো এটার এক্সাম্পল হচ্ছে কি আমি দেখাইছিলাম যে এটা হচ্ছে কি মেইনলি করা হয় কিসের মাধ্যমে, এই যে যেমন আমরা কি ইয়াতে ফর লুপ লিখতে গেলে কি ইন্টিজার i সমান 0, i লেস দেন 10, i প্লাস প্লাস এরকম লিখতাম, তাই না? তো এখানে কি করতাম আমরা, যে i যে ভেরিয়েবলটা আছে ওটার মাধ্যমে কি করি আমরা, যে আমাদের লুপটা কতবার হচ্ছে কি চলবে ওইটা হচ্ছে কি আমরা ট্র্যাক রাখি, তাই তো? তো অ্যাসেম্বলিতে হচ্ছে কি আপনার সেম কাজটা করা হয় হচ্ছে cx রেজিস্টারের মাধ্যমে, ঠিক আছে? cx এর ভ্যালু মনে করেন যে 0 থেকে শুরু করলাম, তারপর হচ্ছে গিয়ে আমরা লুপ কতবার ওইটা হচ্ছে গিয়ে ইয়া করবে, মানে লুপটা ঘুরবে ওইটার উপর ডিপেন্ড করে কি আমরা কন্ডিশন সেট করে দিই, ঠিক আছে? তো এই কাজটা করে হচ্ছে আপনার কাউন্ট রেজিস্টারের মাধ্যমে। তারপর হচ্ছে ডাটা রেজিস্টার, এটা হচ্ছে গিয়ে করা হয় যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলোর জন্য হচ্ছে গিয়ে আপনার ডাটা রেজিস্টার ইউজ করা হয়। তো এটা হচ্ছে গিয়ে ডাটা রেজিস্টার। তারপর হচ্ছে গিয়ে আপনার সেগমেন্ট রেজিস্টার। তো সেগমেন্ট রেজিস্টার হচ্ছে গিয়ে আছে আপনার কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট আর হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা সেগমেন্ট। তো প্রথমত হচ্ছে গিয়ে আপনার একটা কি বলে আপনার যখন আমরা কোনো একটা লিখি, প্রোগ্রাম যখন লিখি ওইখানে হচ্ছে কি আপনার কিছু অংশ থাকে, মানে এটা কোড, মানে কি বলে কিছু অংশ থাকে শুধুমাত্র কোড, কিছু অংশ থাকে হচ্ছে কি আপনার ডেটা, যেমন হচ্ছে কি আপনার বিভিন্ন ভেরিয়েবল আমরা হচ্ছে গিয়ে ডিক্লেয়ার করি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে গিয়ে আপনার থাকে ডেটা সেগমেন্টে, কোড থাকে হচ্ছে গিয়ে আপনার কোড সেগমেন্টে। তারপর হচ্ছে গিয়ে আপনার স্ট্যাক ইউজ করি আমরা, তাই না? স্ট্যাক ইউজ করি কি আপনার প্রসিডিউর কলের জন্য, যেমন ধরেন কোনো একটা ফাংশন, মানে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে যদি আমরা যাই তো এটা হচ্ছে গিয়ে কিভাবে ট্র্যাক রাখা হয় ওইগুলো হচ্ছে গিয়ে আপনার ট্র্যাক রাখা হচ্ছে স্ট্যাকের মাধ্যমে। তো এটা হচ্ছে গিয়ে আপনার কি স্ট্যাক আমরা করার জন্য কি বলে আপনার মানে অ্যাক্সেস করার জন্য আমাদের হচ্ছে স্ট্যাক সেগমেন্ট লাগে। তারপর হচ্ছে কি আপনার কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট আর হচ্ছে কি স্ট্যাক সেগমেন্ট, এইগুলো যদি আমাদের মানে কি বলে যে এগুলো যদি ফিল আপ হয়ে যায় তাহলে কি এক্সট্রা সেগমেন্ট ইউজ করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে কি এক্সট্রা থাকে, এগুলো যদি ফিল আপ হয়ে যায় তখন হচ্ছে কি এক্সট্রা সেগমেন্টটা হচ্ছে ইউজ করা হয়। তো এখন হচ্ছে কি আপনার সেগমেন্ট রেজিস্টারে একটা আছে, ভাগ আছে, ওইটা হচ্ছে কি আপনার মানে একটা টপিক আছে ফিজিক্যাল অ্যাড্রেস আর হচ্ছে কি আপনার লজিক্যাল অ্যাড্রেস। তো দেখেন আমরা বলছিলাম যে আমাদের যে 8086 কত বিটের প্রসেসর বলেন তো কেউ একজন? প্রতিদিন এই কোশ্চেনটা করি। 16 হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার 16 বিটের প্রসেসর, তাই তো? এটা মানে হচ্ছে কি আমরা হচ্ছে 16 বিট ডাটা নিয়ে কাজ করি। আর এটার অ্যাড্রেস লাইন কত বিট? 20 স্যার। 20 এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে কি এটার অ্যাড্রেস হচ্ছে কি আপনার 20 বিট। এখন কথা হচ্ছে কি আপনার আমরা যে রেজিস্টারগুলো দেখতেছি এখানে, ধরেন যে সিএস রেজিস্টার বলেন, তারপর হচ্ছে এএক্স বিএক্স সিএক্স, সবগুলা রেজিস্টারের সাইজ হচ্ছে কি আপনার 16 বিট, ঠিক আছে? এখন যখন কিনা আমরা কোনো একটা অ্যাড্রেস নিয়ে কাজ করব, অ্যাড্রেস তো হচ্ছে 20 বিট, তাই তো? তো অ্যাড্রেস যখন কিনা আমরা রেজিস্টারগুলোর মাধ্যমে আমরা ধরেন আদান প্রদান করব, হ্যাঁ, কোনো একটা অ্যাড্রেস বা অ্যাক্সেস করব, তখন হচ্ছে কি আপনার ওইগুলো তো আপনার সে 16 বিট নিয়ে করবে, মানে সে কাজ করতে পারবে, তাই না? কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাড্রেস হচ্ছে 20 বিট। এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে কি আমাদের রেজিস্টার, এই সবগুলাই কি আপনার 16 বিট সাইজ, কিন্তু অ্যাড্রেস হচ্ছে 20 বিট। তখন 16 বিটের মধ্যে তার 20 বিট আমরা ফিট করতে পারবো না, তাই না? তো এই জন্য করা হয় কি আমাদের মেমোরি যেটা আছে ওইটাকে হচ্ছে কি দুইটা ভাগে ভাগ করে ফেলা হয়, ঠিক আছে? এই দেখেন মেমোরি লোকেশন গুলা কি করা হয়, সেগমেন্ট আর হচ্ছে কি আপনার অফসেট, এই দুই ভাগে হচ্ছে কি ভাগ করা হয়। তো সেগমেন্ট হচ্ছে 16 বিট আর হচ্ছে অফসেট অফসেট হচ্ছে কি আপনার 16 বিট, দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? কারণ যে ভাগ করা হয় এই যে এটা হচ্ছে কি আপনার এরকম সেগমেন্ট, এই যে এখন ফিজিক্যাল অ্যাড্রেস মনে করেন এটা তো হচ্ছে 20 বিটের, তাই তো? তো 20 বিট যদি আমরা হেক্সাতে কনভার্ট করি তাহলে এটা কয়টা ডিজিট হবে? 5টা ডিজিট হবে, তাই তো? তাহলে হচ্ছে কি মনে করেন এরকম আছে 1, তারপর আছে হচ্ছে গিয়ে 2, তারপর মনে করেন যে আছে a, তারপর আছে হচ্ছে গিয়ে ধরেন 5, তারপর আছে হচ্ছে গিয়ে c, এরকম আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। দেখেন কয়টা ডিজিট আছে এখানে? 5টা ডিজিট আছে। h মানে হচ্ছে কি হেক্সাডেসিমাল, ঠিক আছে? তো 5টা ডিজিট আছে, তার মানে এটা 20 বিট, 20 বিটের অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস। এখন এটাকে করা হয় কি আপনার দুইটা ভাগে ভাগ করে ফেলা হয়, ঠিক আছে? একটা হচ্ছে কি আমাদের সেগমেন্ট আর একটা হচ্ছে কি অফসেট। এখন ফিজিক্যাল অ্যাড্রেস আর হচ্ছে সেগমেন্ট অফসেটের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে কি আপনার ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু সেগমেন্ট ইনটু হচ্ছে 10h, h মানে হেক্সাডেসিমাল। তো 10 হচ্ছে হেক্সাতে হচ্ছে কি 10 আর ডেসিমেল ওইটা হবে কি আপনার 16, ঠিক আছে? 16 আর এই যে এটা হচ্ছে কি আমাদের অফসেট। তো এটার মাধ্যমে হচ্ছে কি আপনার ফিজিক্যাল অ্যাড্রেস আর হচ্ছে কি কি বলে আপনার লজিক্যাল অ্যাড্রেস,
এইগুলোর মধ্যে হচ্ছে গিয়ে একটা সম্পর্ক স্থাপন করা হয় আর কি। তো সেগমেন্ট আর অফসেট দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে গিয়ে আমাদের লজিক্যাল অ্যাড্রেস, ঠিক আছে। তো এখন এই রিলেটেড হচ্ছে গিয়ে আমরা ম্যাথ এই যে দেখি একটা অফলাইন ক্লাসও আমরা দেখবো, আর এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে থাকবে একটা। তো দেখেন এখানে হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, ফর দ্য মেমোরি লোকেশন whose physical address is specified by 1256A। দেখেন এই যে 5টা ডিজিট দেওয়া আছে, তার মানে এটা ফিজিক্যাল অ্যাড্রেস। ডিটারমাইন দ্য অ্যাড্রেস ইন দ্য সেগমেন্ট অফসেট ফর সেগমেন্ট 1256 and 1240। মানে কি, যে দুইটা সেগমেন্ট নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে 1256, কিসে দেওয়া আছে এগুলা, হেক্সাডেসিমেলে দেওয়া আছে, যেহেতু এখানে এইচ লেখা আছে। তারপর এটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা সেগমেন্ট, ঠিক আছে। তো এখন দুইটা আলাদা আলাদা সেগমেন্ট দেওয়া আছে, এখন বলছে যে এদের জন্য হচ্ছে কি আমাদের যে করসপন্ডিং যে অফসেট ওইটা বের করার জন্য, ঠিক আছে। তো প্রথমে এটার জন্য আমরা বের করি। দেখেন তো ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু কি আপনার সেগমেন্ট ইনটু 10H প্লাস হচ্ছে কি অফসেট। তো দেখেন ফিজিক্যাল অ্যাড্রেস আমাদের দেওয়া আছে 1256A, এই যে এখানে দেখেন ফিজিক্যাল অ্যাড্রেসে যাই আমরা 1256A বসাইলাম। তারপরে সেগমেন্ট, এই যে দেখেন প্রথম যে সেগমেন্ট নাম্বার দেওয়া আছে 1256, এই যে এখানে বসাইলাম 1256, তারপর হচ্ছে 10H প্লাস হচ্ছে অফসেট হচ্ছে আমরা বের করব। তো এটাকে হচ্ছে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করলাম আর কি, মনে করেন একটা ভেরিয়েবল। তারপর হচ্ছে কি আপনারা দেখেন 1256 আর এই যে 10, এই দুটো যদি গুণ করি তাহলে কি 1256, এই যে এটা হবে 0 হবে। আর এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। তো এটা থেকে হচ্ছে কি এটা বিয়োগ করে দিলাম আর কি, এখানে বিয়োগ করলে আপনার হয় কি, এখানে দেখেন এখানে আপনারা ক্যালকুলেটরে যখন হিসাব করবেন এটা হচ্ছে আপনারা অবশ্যই হেক্সাডেসিমেলে কনভার্ট করে নেবেন আগে, ঠিক আছে। হেক্সা ইয়াতে আগে হচ্ছে কি আপনারা হেক্সা মোডে নেবেন, তারপর হচ্ছে কি হিসাব বিকাশগুলো করবেন। তারপর হচ্ছে এখানে ক্যালকুলেটরে যদি করতে যান আপনাদের রেজাল্ট হয়তো শুধুমাত্র এ দেখাবে, ঠিক আছে, শুধু এ। তো এখন যেহেতু আমাদের কি বলে আপনার সেগমেন্ট আর হচ্ছে অফসেট এগুলো হচ্ছে কি আমাদের 16 বিটের, তার মানে কি হেক্সাতে কনভার্ট করলে আমাদের 4টা ডিজিট হবে। তাহলে আমরা কি করব, সামনে হচ্ছে 3টা জিরো দিয়ে দিব, তাই তো, 3টা জিরো দিয়ে এটাকে হচ্ছে 4 ডিজিটের নাম্বার বানাবো আমরা, ঠিক আছে। তো এখানে দেখেন এটাই করছি আমরা, এই যে সামনে 3টা জিরো, তারপর হচ্ছে এ, তার মানে 1256H, এটার জন্য আমাদের অফসেট পাইলাম কত আমরা 00A, ঠিক আছে, এটা পাইলাম আমরা। তাহলে দেখেন এই যে সেগমেন্ট অফসেট এটা হবে কি আমাদের কি আমাদের লজিক্যাল অ্যাড্রেস, এই যে এই সেগমেন্টের জন্য। সিমিলারলি দেখেন এখানে আরেকটা সেগমেন্ট নাম্বার দেওয়া আছে 1240, তাহলে দেখেন এখানেও কি এই যে ফিজিক্যাল অ্যাড্রেস তো সেম, একটা ফিজিক্যাল অ্যাড্রেসে আপনার কি একাধিক থাকতে পারে, সেগমেন্ট অফসেট থাকতে পারে। তো আপনার দেখেন ব্যাপারটা হচ্ছে কি এরকম, ধরেন যে এটা হচ্ছে একটা ক্লাসরুম, ঠিক আছে, ক্লাসরুম। তো মানে কি বলে যে আপনার যে এরকম হওয়ার কথা, ওই যে আপনাদের এরকম একটা এক্সাম্পল দিছিলাম যে ধরেন ক্লাসের হচ্ছে কি আপনার ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 16 জনের, কিন্তু এখানে আমি 20 জন স্টুডেন্ট পাঠাইলাম বসানোর জন্য। তাহলে কি অবশ্যই আমার হচ্ছে গিয়ে কি করা লাগবে, 16 জনই বসানো লাগবে, এমন ভাবে মানে কি বলে সিট অ্যারেঞ্জমেন্ট করা লাগবে। তো তারপর হচ্ছে কি আপনার যে সেগমেন্ট যেটা আছে এটাকে হচ্ছে আপনি চিন্তা করেন হিসেবে, কি বলে আপনার ক্লাসরুম হিসেবে, আর এটা হচ্ছে আমাদের সিট নাম্বার হিসেবে। তো এটা মনে করেন যে 501 নাম্বার রুম, 501 নাম্বার রুমের কত নাম্বার সিট, ধরেন হচ্ছে কি সেকেন্ড বা 10 নাম্বার সিট, এটা আমরা চিন্তা করলাম। সেম ভাবে যে এটাও চিন্তা করেন যেটা কি 501 নাম্বার রুমের ধরেন হচ্ছে কি এটা হচ্ছে ধরেন 12 নাম্বার সিট, ঠিক আছে, এরকম। তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার, এটা হচ্ছে আমাদের সিট নাম্বার, এটার মাধ্যমে কি আমরা হচ্ছে কোনো একটা স্টুডেন্ট অ্যাক্সেস করতে পারি আর কি। তো এটা হচ্ছে কি আপনার সেগমেন্ট আর অফসেট। তো এটার জন্য দেখেন এটা হচ্ছে কি আপনার সেগমেন্ট দেওয়া আছে 1240, তাহলে দেখেন এই যেখানে আমরা কি সেগমেন্টের জায়গায় সরি এই যে এখানে 1240 বসাইলাম। আচ্ছা, আর ফিজিক্যাল অ্যাড্রেস তো সেম দেওয়াই আছে, এটা যে ফিজিক্যাল অ্যাড্রেস এটা বসাইলাম এখানে। তারপর হচ্ছে কি আপনার আর অফসেট হচ্ছে কি আমরা বের করব। তো অফসেটটাকে এখানে y দ্বারা রিপ্রেজেন্ট করলাম আর কি আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে এবার কি করলাম, এই দুটো প্রথমে গুণ করলাম। তো 1240 দ্বারা যদি গুণ করি তাহলে সামনে একটা জিরো, পিছনে একটা জিরো আসবে, আর এটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসলাম। তো বিয়োগ করার পরে আপনাদের রেজাল্ট হয়তো বা এরকম আসবে 16A, ঠিক আছে, এরকম আসবে। তো যেহেতু 3টা ডিজিট আসছে আমাদের হচ্ছে 4টা ডিজিট লাগবে, এই জন্য আমরা সামনে কি করব, সামনে হচ্ছে একটা শূন্য দিয়ে দিব, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আর কি লিখলাম এখানে। তাহলে হচ্ছে আমাদের এটার জন্য সেগমেন্ট হচ্ছে 1240 আর এখানে হচ্ছে 016A। তো এটা ছিল হচ্ছে কি আমাদের সেগমেন্ট আর রেজিস্টারের ম্যাথ। এগুলা ক্লাসে আমরা প্র্যাকটিস করব, আরো সমস্যা নাই, সিটি তো আপনাদের থাকবে এগুলা।
আর হচ্ছে গিয়ে ইয়াতে মিড টার্মে ওইখান থেকে ম্যাথ থাকবে। তো যারা হচ্ছে গিয়ে আগের ক্লাসগুলোতে আসেন না, পরের দিন ক্যালকুলেটর নিয়ে আসবেন। কালকে তো আপনাদের সাথে ক্লাস, তাই না? ক্যালকুলেটর নিয়ে আসবেন। ওই দিন দেখাইতে পারি নাই, একজন না দুইজন মাত্র আনছিলেন। নেক্সট দিন ক্যালকুলেটর নিয়ে আসবেন। তো দেখেন এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে আমরা একটু সামনে আগাই এবার। আচ্ছা, সেগমেন্ট রেজিস্টার বলে ফেলছি এগুলা, যে একটা প্রোগ্রামের হচ্ছে গিয়ে কি কি থাকে আমাদের, কোড, তারপর হচ্ছে ডেটা, স্ট্যাক, এগুলা লাগে, তাই না? তো এগুলোর জন্য কি আমাদের কোড সেগমেন্ট লাগে, ডেটা সেগমেন্ট লাগে, স্ট্যাক সেগমেন্ট লাগে, ঠিক আছে? আর এগুলোর বাইরে যদি আমাদের থাকে, মানে যদি দরকার লাগে, তাহলে হচ্ছে গিয়ে কি মেমোরি সেগমেন্ট যদি দরকার হয়, তাহলে হচ্ছে আমরা তখন কি করি, এক্সট্রা সেগমেন্ট ইউজ করি। এবার হচ্ছে কি আমাদের পয়েন্টার রেজিস্টার, পয়েন্টার এবং ইন্ডেক্স রেজিস্টার। তো এখানে হচ্ছে কি আপনার চারটা আছে। প্রথমে আছে হচ্ছে কি স্ট্যাক পয়েন্টার, তারপর হচ্ছে বিপি মানে হচ্ছে বেস পয়েন্টার, এসআই মানে হচ্ছে সোর্স ইন্ডেক্স, আর ডিআই মানে হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স। তাহলে এবার হচ্ছে কি আমরা একটা একটা করে কাজ দেখি। তো প্রথমে দেখেন এসপি, এসপি মানে হচ্ছে স্ট্যাক পয়েন্টার। স্ট্যাক পয়েন্টারের কাজ কি? স্ট্যাক পয়েন্টারের কাজ হচ্ছে কি আপনার স্ট্যাকের যে সেগমেন্ট আছে ওটা হচ্ছে কি আপনার কি, ওটা হচ্ছে কি আপনার করার জন্য, মানে অ্যাক্সেস করার জন্য হচ্ছে কি আমাদের কি করা হয়, স্ট্যাক পয়েন্টার ইউজ করা হয়। তারপর হচ্ছে কি আপনার বেস পয়েন্টার। বেস পয়েন্টার আপনার কি হয়, যে আমাদের যে আছে কি বলে আপনার স্ট্যাক যেটা আছে ওটা হচ্ছে কি আপনার যে কি বলে আপনার যে মানে অ্যাক্সেস যে টপ পজিশনটা যেটা, ওইটা হচ্ছে কি আপনার পয়েন্ট করে রাখে হচ্ছে আপনার বেস পয়েন্টার, ঠিক আছে? মানে হচ্ছে কি আপনার দেখেন এরকম, প্রথমত আছে হচ্ছে কি আপনার এই যে স্ট্যাক সেগমেন্ট, এটাকে হচ্ছে কি আপনার অ্যাক্সেস, এটা হচ্ছে একটা স্ট্যাক। তো এটাকে হচ্ছে কি প্রথমে অ্যাক্সেস করার জন্য কি আমাদের লাগবে হচ্ছে স্ট্যাক পয়েন্টার। তারপর হচ্ছে কি আপনার যে ডাটাগুলো আছে, মনে করেন যেখানে আছে গিয়ে 1, এখানে আছে মনে করেন যে 10 নাম ধরেন 10, আচ্ছা 10 ধরলাম, এখানে আছে মনে করেন যে কি, তাহলে এখানে আছে হচ্ছে এ, ঠিক আছে? এরকম কিছু ভ্যালু আছে। তো মনে করেন এই ভ্যালুগুলো হচ্ছে কি হচ্ছে কি আমাদের কি লাগবে, বেস পয়েন্টার। এখন হচ্ছে কি সবার টপ পজিশনে আছে হচ্ছে কি এ, তাহলে হচ্ছে আমাদের বেস পয়েন্টারটা থাকবে কি আপনার এখানে, ঠিক আছে? এটার মাধ্যমে হচ্ছে পরে কি আমরা এটাকে হচ্ছে কি অ্যাক্সেস করব, এই ডাটাটাকে আমরা অ্যাক্সেস করব। এটা হচ্ছে কি আমাদের বেস পয়েন্টারের কাজ। তারপরে আছে হচ্ছে কি আপনার কি বলে সোর্স ইন্ডেক্স। সোর্স ইন্ডেক্স হচ্ছে কি আপনার কি কোন একটা মেমোরি লোকেশনে, ডাটা সেগমেন্টের কোন একটা মেমোরি লোকেশনকে হচ্ছে কি সে পয়েন্ট করে রাখে, ঠিক আছে? কোনো একটা ডাটা যখন আমরা কোনো একটা মেমোরি লোকেশন থেকে মানে অ্যাক্সেস করতে চাইবো বা এখানে কোনো কিছু রাখতে চাইবো, ওই মেমোরি লোকেশনটাকে হচ্ছে সে কি করবে আপনার করে রাখবে, পয়েন্ট করে রাখবে, ঠিক আছে? ডেস্টিনেশন ইন্ডেক্সের কাজও সেম, মানে দুইটাই কি করবে আপনার কোনো একটা মেমোরি লোকেশনকে হচ্ছে গিয়ে কি সে পয়েন্ট করে রাখবে, এইটা। আর ইনস্ট্রাকশন পয়েন্টারটা হচ্ছে কি আপনার জন্য কি বলে আপনার কোনো ইন্টারাপ্ট সম্পর্কে আমরা সামনে পড়বো। ইন্টারাপ্ট কি, ইন্টারাপ্ট হচ্ছে কি আপনার যে প্রসেসর কোনো একটা কাজ করতেছে, এমন সময় হচ্ছে কি ওটা কাজটা থামায়া নতুন অন্য কোনো একটা কাজ ধরাই দিলাম, এটা। তো এই ইনস্ট্রাকশন গুলারে আপনার রাখার জন্য কি বলে আপনার অ্যাক্সেস করার জন্য হচ্ছে কি আপনার ইউজ হয় হচ্ছে কি আপনার কোড সেগমেন্ট আর হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, ঠিক আছে? যে কোন ইনস্ট্রাকশনের পরে কোন ইনস্ট্রাকশনটা আসবে ওইটা হচ্ছে কি করা হয় আপনার এই যে ইনস্ট্রাকশন পয়েন্টার আর হচ্ছে কি আপনার ওই কোড সেগমেন্ট, এগুলোর মাধ্যমে হচ্ছে কি আপনার অ্যাক্সেস করা হয়। কিভাবে আপনার এরা হচ্ছে কি আপনার ওই যে ইনস্ট্রাকশন গুলো আছে ওইগুলোর অ্যাড্রেস গুলোকে হচ্ছে বা লজিক্যাল অ্যাড্রেস যেগুলো আছে ওইগুলাকে হচ্ছে কি ওরা করে রাখে আর কি, মানে কি বলে কন্টেইন করে বা ধারণ করে। তো এরকম হচ্ছে কি কোনো ইনস্ট্রাকশন যদি থাকে, মনে করেন যে 2+3, আমরা এরকম একটা এক্সাম্পল দিছিলাম 2+3, তারপর আছে হচ্ছে মনে করেন যে 4+5, তারপর হচ্ছে কি তারপর আছে হচ্ছে ধরেন 5-2, এরকম কিছু ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে? তো ইনস্ট্রাকশন পয়েন্টার করে কি আপনার কোড সেগমেন্টের সাথে মিলে সে হচ্ছে কি আপনার একটা লজিক্যাল অ্যাড্রেস তৈরি করে। তো কোড সেগমেন্ট হচ্ছে কি আপনার সেগমেন্ট নাম্বারটাও সিএস রেজিস্টার হচ্ছে কি সেগমেন্ট নাম্বারটা সে করে মানে হোল্ড করে রাখে। আর ইনস্ট্রাকশন পয়েন্টারটা হচ্ছে কি সে হচ্ছে অফসেটটাকে ধরে রাখে। তো মনে করেন যে দেখেন 2+3 এটাকে হচ্ছে কি আমরা অ্যাক্সেস করব। তো আমরা এই যে এটা কোন অ্যাড্রেসে আছে ওই অ্যাড্রেস থেকে তো আগে আমাদের কি খুঁজে বের করা লাগবে, তাই না? এই কাজটা করে হচ্ছে কি আপনার কোড সেগমেন্ট আর হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার দুইজন মিলে হচ্ছে এটার যে আছে কি বলে আপনার মানে যে লোকেশন আছে ওই লোকেশনটাকে সে হচ্ছে গিয়ে কি তারা হচ্ছে গিয়ে মানে হোল্ড করে রাখে আর কি ওই অ্যাড্রেস গুলো। এটা হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন পয়েন্টারের কাজ।
তারপরে সবার শেষে আছে হচ্ছে আপনার ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টারের কাজ হচ্ছে কি আপনার প্রসেসরের যে স্ট্যাটাস, কারেন্ট যে স্ট্যাটাস, ওইটাকে হচ্ছে কি সে করে কি বলে আপনার ইন্ডিকেট করে বা কি বলে আপনার মানে কি বলে ডেসক্রাইব করে। কিরকম আপনার হচ্ছে কি এখানে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ রেজিস্টার থাকে, যেমন হচ্ছে কি আপনার বিভিন্ন ফ্ল্যাগ, যেমন হচ্ছে গিয়ে জিরো ফ্ল্যাগ, তারপর হচ্ছে কি আপনার সাইন ফ্ল্যাগ, তারপর আছে হচ্ছে গিয়ে প্যারিটি ফ্ল্যাগ, তারপর আছে হচ্ছে আর কি ক্যারি ফ্ল্যাগ, এরকম কিছু ফ্ল্যাগ থাকে আর কি। তো এইগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে বোঝায় যে জিরো ফ্ল্যাগ দ্বারা যেমন বোঝায় যে আমরা যদি কোনো একটা অপারেশন করার পরে মানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, ওইটা করার পরে রেজাল্ট যদি আমরা জিরো পাই তখন জিরো ফ্ল্যাগের মান হয়ে যায় 1। যদি হচ্ছে কি আপনার পজিটিভ নাম্বার হয় তাহলে জিরো, মানে আর যদি সাইন বিট যদি 1 হয় তাহলে এটা হচ্ছে 1। প্যারিটি হচ্ছে যদি আমরা ইভেন সংখ্যক 1 পাই তাহলে হচ্ছে কি 1 আর না হচ্ছে 0। ক্যারি ফ্ল্যাগের মান হচ্ছে কি আপনার যখন আমরা যদি কোনো একটা যোগ অপারেশন করার পরে, যেমন মনে করেন যে এখানে আছে হচ্ছে 11 আর হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে ধরেন এখানে আছে হচ্ছে গিয়ে 89 না, আচ্ছা ঠিক আছে 89 ধরলাম, ধরেন এরকম আছে, তাহলে হচ্ছে গিয়ে কি যোগ অপারেশন করবো এবার আমরা, ঠিক আছে। তো 9 আর 1 সমান কত হবে 10, 10 এর 0, হাতে আছে 1, 1 আর 8 কত 9, 9 1 কত 10, 10 এর 0, তারপরে আবার কি হাতে 1 আছে, তো 1 সামনে আমরা বসাইলাম। তাহলে দেখেন এই যে যোগ অপারেশনটা করলাম, করার পরে কি শেষে আমার দেখেন একটা ক্যারি ভ্যালু আছে, তাই না, ক্যারি 1 পাইছি আমরা। তো এরকম যদি ক্যারি ভ্যালু থাকে তাহলে ক্যারি ফ্ল্যাগের মান হচ্ছে 1। তো এইগুলো হচ্ছে কি আপনার কি ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে এই ভ্যালুগুলো থাকে, ফ্ল্যাগগুলো থাকে। তো এটার মাধ্যমে আমরা কি মানে অপারেশন করার পরে কি রকম রেজাল্ট পাইছি ওইটা বোঝা যায় হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের মাধ্যমে। তো এটা নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টার 5, ওইখানে হচ্ছে কি আমরা এগুলো ডিটেইলসে দেখবো আর কি। এইগুলো হচ্ছে কি আপনার ফ্ল্যাগ রেজিস্টারের কাজ। তো এইটুকু পর্যন্তই ছিল আমাদের 8086 এর যে রেজিস্টারগুলো। তো দেখেন এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। নাই, তাহলে হচ্ছে এবার আমরা চ্যাপ্টার 4 শুরু করব, আর অফলাইনে আবার এগুলো একটু দেখবো আমরা, সমস্যা নাই। তো চ্যাপ্টার 4 শেষ হওয়ার পরে আমরা হচ্ছে ল্যাব শুরু করতে পারবো। চ্যাপ্টার 4টা হচ্ছে কি আপনার মেইনলি কি বলে আপনার এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কি বলে যে আমরা কোড কিভাবে লিখবো, হ্যাঁ কি কি ফিল্ড থাকে এখানে, কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে আউটপুট প্রোভাইড করতে হয়, এই জিনিসগুলো আছে হচ্ছে কি আপনার চ্যাপ্টার 4 এ। তো এগুলো হচ্ছে কি আমরা একটু একটু করে দেখবো, তারপরে এটা শেষ হলে আমরা ল্যাব শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন চ্যাপ্টারের নামই হচ্ছে কি আপনার ইন্ট্রোডাকশন টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো শুরুতেই দেখেন জুম করেন দেখেন এবার দেখা যায় কি, জি স্যার। আচ্ছা তো দেখেন প্রথমে আছে হচ্ছে কি আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স। তো এখানে হচ্ছে কি আপনার মানে কিছু থাকে, ফিল্ড থাকে, ঠিক আছে। কি রকম, প্রথমত হচ্ছে কি আপনার যে আমরা কি টাইপের ইনস্ট্রাকশন এক্সিকিউট করব বা কি টাইপের অপারেশন করব, ওইটা হচ্ছে কি শুরুতে প্রথমে আমাদের নাম লেখা থাকে। তারপর হচ্ছে কি আপনার কি বলে যে নাম হচ্ছে কি আপনার কোনো একটা স্কোপ যদি আমরা দিতে চাই, আচ্ছা এটাতে পরে আসতেছি। আগে হচ্ছে কি আমরা কি টাইপের অপারেশন করব ওইটা থাকে হচ্ছে কি আমাদের শুরুতে অপারেশন। তারপরে থাকে হচ্ছে কি আপনার অপারেন্ট গুলা, ঠিক আছে। তো যেমন দেখেন আমরা হচ্ছে গিয়ে সি তে আমরা অনেক সহজে আমরা কোড লিখে ফেলতে পারি, তাই না। মনে করেন যে আপনি এরকম লিখলেন ইন্টিজার কত, ধরুন হচ্ছে সি সমান 5 লিখলেন, 5। এটা মানে কি, এটা মানে হচ্ছে কি আমরা সি নামে একটা ভেরিয়েবল নিলাম, আর ওই ভেরিয়েবলে আমরা কি করলাম 5 যে ভ্যালু আছে 5 ওইটাকে আমরা এখানে রাখলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হচ্ছে কি সি ইকুয়াল টু 5। আচ্ছা এখন অ্যাসেম্বলিতে আপনার এই কাজটা কিভাবে করা হয়, এইটা করা হচ্ছে কি আপনার দেখেন প্রথমে লেখা হয় মুভ মানে হচ্ছে আমরা কোনো কিছু একটা ভ্যালু কোনো একটা রেজিস্টারে আমরা রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার ধরেন সিএক্স বলেন এএক্স বলেন, ধরেন হচ্ছে কি সিএক্স এ আমরা কোনো একটা ভ্যালু রাখবো, তখন লেখা হয় সিএক্স কমা হচ্ছে 5। এটা মানে কি যে আমাদের সিএক্স রেজিস্টারে আমরা 5 একটা ভ্যালু রাখতেছি, ঠিক আছে। এটা হচ্ছে কি এটা মিন করে। তো এটা এখানে দেখাইছে দেখেন যে মুভ সিএক্স, তারপর হচ্ছে গিয়ে কমা হচ্ছে গিয়ে 5। এটা মানে কি, এটা মানে হচ্ছে গিয়ে আমরা সিএক্স এ 5 রাখতেছি। আর এখানে হচ্ছে কি আপনার সি তে আমরা কোনো একটা কমেন্ট লিখতাম কিভাবে, ইয়াতে কোডে আপনার কমেন্ট লিখতাম কিভাবে, যে কিভাবে মনে আছে সবার,
সি তে কমেন্ট লিখে কিভাবে কোডের মধ্যে দুইটা ব্যাকস্ল্যাশ। ডাবল স্ল্যাশ। ডাবল স্ল্যাশ, তাই না? এটা দিয়ে হচ্ছে গিয়ে কি আপনার কমেন্ট লিখতাম আমরা, দিস ইজ এ কমেন্ট, এভাবে লিখতাম, তাই তো? কিন্তু হচ্ছে আপনার অ্যাসেম্বলিতে করা হয় কি, অ্যাসেম্বলিতে হচ্ছে কি আপনার সেমিকোলনের পরে আপনি যা লিখবেন সেটা এসে হচ্ছে গিয়ে কি আপনার কমেন্ট হিসেবে নেবে, ঠিক আছে? দিস ইজ এ কমেন্ট, এটাই। তো এই যে দেখেন এখানে এটাই দেখাইছে যে সি, এই যে কমেন্ট, তো কমেন্ট লেখা হয় কিভাবে আপনার, এই যে সেমিকোলন দেওয়ার পরে এই অংশটা যেটা লিখবো আমরা ওইটাই কি সে হচ্ছে কমেন্ট আকারে নেবে। এটা হচ্ছে কি আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের মেইন যে মানে কি বলে, দেখবে যে এই লাইনটা ঘুরে ফিরে এরকম ভাবে লিখতেছি আমরা সবগুলো ইনস্ট্রাকশন। প্রথমে হচ্ছে কি আমাদের অপারেশন টাইপ থাকবে, তারপর হচ্ছে কি আপনার অপারেন্ড গুলো থাকবে, তাই তো? আচ্ছা, আর স্টার্ট যেটা, এটা হচ্ছে কি আমরা, আচ্ছা এটা একটু বলি এটা কোনটা, আমরা হচ্ছে কি আপনার সি তে কি করতাম যে বিভিন্ন ব্রেকেট দিয়ে হচ্ছে কি আপনার বিভিন্ন স্কুপ লিখতাম, তাই না? ব্রেকেট দিয়ে মনে করেন যে আমি এখানে একটা কন্ডিশন লিখলাম ইফ, তারপর হচ্ছে কি আপনার এখানে কোনো একটা কন্ডিশন লিখলাম, তারপর হচ্ছে ব্রেকেট দিয়ে এটার ভিতরে যা লিখলাম ওইটা কি এই একটা স্কুপ হিসেবে সে কাজ করবে। বা হচ্ছে একটা ফাংশনের কথা আপনি চিন্তা করেন, ধরেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি লিখতাম ইন্টিজার মেইন, ইন্টিজার মেইন যখন লিখতাম মেইন, তারপর হচ্ছে কি আপনার এই যে সেকেন্ড ব্রেকেট বা কার্লি ব্রেকেট যেটা আছে ওইটা যখন কিনা আমরা করি লিখি, এটার ভিতরে যা কিছু থাকে সবগুলাই কি আপনার সবগুলো হচ্ছে মেইন ফাংশনের আন্ডারে আছে, তাই তো? অথবা যদি আমরা অন্য কোনো একটা ফাংশন লিখি, মনে করেন যে এরকম লিখলাম ইন্টিজার, ধরুন হচ্ছে সাম নামে একটা ফাংশন ক্রিয়েট করলাম আমরা, ঠিক আছে? এখানে হচ্ছে কিছু একটা আছে, বাদ দিলাম ওইটা আমরা। তো তারপর হচ্ছে কি আপনার এরকম আছে, তো এটা মানে কি দেখেন একটা ফাংশন লিখলাম আমরা, এখানে একটা নাম দিলাম হচ্ছে সাম, তাই তো? তো এই যে ব্রেকেট গুলো আছে, ব্রেকেটের ভিতরে যা কিছু থাকবে সবগুলাই কি আপনার সাম যে ফাংশনটা আছে ওইটার অধীনে থাকবে, তাই তো? তো সেম কাজটা হচ্ছে কি আপনার এই যে কি বলে আপনার অ্যাসেম্বলিতে করা হয়, হচ্ছে অ্যাসেম্বলিতে এরকম কোনো ব্রেকেটের কোনো কাজকর্ম নাই, ঠিক আছে? এখানে হচ্ছে কি আমরা কি করব, প্রত্যেকটা একটা ব্লক আকারে রাখবো বা একটা স্কুপ আকারে রাখবো, ওইটাকে হচ্ছে কি একটা লেভেল নাম দিব আর কি, যেমন এই যে স্টার্ট, এটা হচ্ছে কি একটা লেভেল, এই যে এখানে যেমন কি ইন্টিজার সাম এরকম একটা নাম দিতাম আমরা ফাংশনের, তাই না? এখানে হচ্ছে কি আপনার এরকম কিছু নাম দেওয়া হয়, তো এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি নেম। আর এখানে দেখেন সি তে আমরা কি লিখতাম, মেইন ফাংশনকে লিখতাম হচ্ছে ইন্টিজার মেইন এই নামে লিখতাম, তাই তো? আর অ্যাসেম্বলিতে লেখা হচ্ছে কি আপনার মেইন প্রসিডিউর, ঠিক আছে? এটার ভিতরে হচ্ছে কি আপনার যা কিছু থাকবে ওইগুলো আর কি আপনার ওইগুলো হচ্ছে কি আপনার মেইন ফাংশনের ভিতরে আর কি ওইগুলো হচ্ছে কি সবকিছু রান হবে। আর এর বাইরে যেগুলো ওইখানে হচ্ছে কি আমরা করবো, বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ওইটা একটু পরে আসতেছি। তো এটা হচ্ছে কি আপনার শুরুতে থাকবে মেইন, তারপর হচ্ছে কি আপনার প্রসিডিউর। আর অপারেশন গুলো করা হয়, ইনস্ট্রাকশন গুলো লেখা হয় কিভাবে, প্রথমে হচ্ছে কি আমাদের অপারেশন টাইপ, তারপর হচ্ছে কি আমাদের অপারেন্ড গুলো থাকে, এইটা। তো এটা হচ্ছে কি একদম বেসিক। তারপর আছে হচ্ছে কি আপনার নেম ফিল্ড। নেম ফিল্ড কিরকম, এটা হচ্ছে কি আপনার যে আমরা অ্যাসেম্বলিতে আমরা কিভাবে করতে পারি, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। তো সিতে হচ্ছে কি আপনার কিছু ছিল কি বলে আপনার নিয়ম কানুন ছিল যে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে ওইটা ভ্যালিড হবে, কিভাবে ইনভ্যালিড হবে, এরকম কিছু ইনস্ট্রাকশন ছিল, তাই না? যেমন হচ্ছে কি প্রথমে আমরা চাইলে ইন্টিজার এবিসি এরকম লিখতে পারি, সমস্যা নাই, তাই তো? তারপর হচ্ছে কি আন্ডারস্কোর দিয়েও আমরা লিখতে পারি ইন্টিজার, মনে করেন যে এবি, তারপর হচ্ছে কি আপনার ধরেন এবি 10 এরকম লিখতে পারি আমরা। কিন্তু হচ্ছে যদি আমরা এরকম একটা ভেরিয়েবল লিখতে চাই ইন্টিজার ধরেন 1 তারপরে দিলাম এবি, এটা কি হবে, ভ্যালিড হবে? নিচের যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম আমরা, বলেন তো এটা কি হবে, ভ্যালিড হবে না ইনভ্যালিড হবে? ইনভ্যালিড। ইনভ্যালিড কেন বলেন তো? সামনে 1 আছে, কারণ হচ্ছে কি আমরা কোনো নাম্বার দিয়ে হচ্ছে কি আমরা কোনো শুরু করতে পারি না, ভেরিয়েবল নাম শুরু করতে পারি না, তাই না? তারপর হচ্ছে স্পেশাল কোনো মানে দিয়ে মনে করেন যে কি যে ওই এরকম কোনো কি বলে আপনার স্পেশাল কোনো ইউজ করতে পারবো না, সাইন ইউজ করতে পারবো না, চিহ্ন ইউজ করতে পারবো না। ধরেন দিলাম হচ্ছে কি আপনার প্রথমে দিলাম কোশ্চেন মার্ক, তারপরে লিখলাম এবিসি, তো এরকম নামেও কি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। তো সেম ভাবে হচ্ছে কি আপনার কি এগুলো হচ্ছে কি আমাদের ভ্যালিড, কিন্তু এগুলো হচ্ছে কি আমাদের ইনভ্যালিড, তাই তো? তো অ্যাসেম্বলিতে হচ্ছে কি আপনার এরকম কিছু নিয়ম কানুন আছে যে আমরা কিভাবে করতে পারি, কি বলে আপনার মানে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করতে পারি। তো এখানে দেখেন এখানে আবার হচ্ছে কি আপনার কিছু মানে স্পেশাল ক্যারেক্টার আবার ইউজ করা যায়। স্পেশাল ক্যারেক্টার গুলা কি, যেমন দেখেন যে দেখেন কোশ্চেন মার্ক ইউজ করা যায়, তারপর হচ্ছে কি আপনার যে %, ইউজ করা যায়, সো @ এগুলা ইউজ করা যায়, তারপর হচ্ছে কি আপনার $সাইন ইউজ করা যায়, আন্ডারস্কোর ইউজ করা যায়, তারপর হচ্ছে পার্সেন্টেজ, এগুলো হচ্ছে কি আপনার ইউজ করা যায়। কিন্তু সিতে এগুলো আবার ইউজ করা যাইতো না, ঠিক আছে? এগুলো হচ্ছে কি আবার আপনার
অ্যাসেম্বলিতে করা যায়, ইউজ করা যায়। তো এখানে যেমন দেখেন প্রথমে একটা নাম্বার দেখাইছে কাউন্টার 1, এটা হচ্ছে কি আমাদের ভ্যালিড। এটা হচ্ছে স্লাইড থেকে দেখাই, এখানে আছে স্লাইডে, এই যে দেখেন প্রথমত আছে হচ্ছে কি আপনার এই যে কাউন্টার 1, এটা হচ্ছে একটা ভেরিয়েবল নাম, লাস্টে 1 আছে, নাম্বার আছে, সমস্যা নাই, এটা ভ্যালিড। তারপর হচ্ছে কি আপনার এখানে দেখেন 2abc, নাম্বার দিয়ে কোনো কিছু শুরু করা যাবে না, তাহলে এটা হচ্ছে কি এটা সি এর মতোই, সি তেও কি আমরা নাম্বার দিয়ে কোনো কিছু আমরা শুরু করতে পারি না, তাহলে এটা কি এটা হচ্ছে ইনভ্যালিড। কিন্তু হচ্ছে কি আপনার স্পেশাল ক্যারেক্টার আমরা আবার ইউজ করতে পারি, যেমন হচ্ছে @, এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ইনভ্যালিড। আবার হচ্ছে কি আপনার মাঝখানে ডট ইউজ করা যাবে না, ডট ইউজ করলে কি ওটা হচ্ছে ইনভ্যালিড। আবার হচ্ছে মাঝখানে স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে, স্পেস দিলে কি আপনার ওটা হচ্ছে ইনভ্যালিড হবে। সিতেও কিন্তু আপনার এরকম ছিল, তাই তো, তাহলে এটা হচ্ছে কি আমাদের ইনভ্যালিড। তারপরে কি আপনার এই যে আন্ডারস্কোর দিয়ে হচ্ছে কি আমরা লিখতে পারবো, ঠিক আছে, সামনে ডট দিয়েও আমরা শুরু করতে পারবো। আর এন্ড হচ্ছে কি আপনার যে আমাদের যে স্পেশাল ক্যারেক্টার গুলো ছিল এর মধ্যে কিন্তু আপনার এন্ড যে সিম্বলিক যে এন্ড ওই চিহ্নটা কিন্তু ছিল না, তাহলে কি আপনার এটাও আপনার কি ইনভ্যালিড হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি স্লাইড আর হচ্ছে কি বই দেখে আপনারা হচ্ছে কি মনে রাখবেন যে কোনগুলো হচ্ছে কি আমাদের ইনভ্যালিড আর কোনগুলো হচ্ছে কি আপনার ভ্যালিড আর কি ভেরিয়েবল নেই। তো এগুলো আসতে পারে পরীক্ষায়, ধরুন 4-5টা দিলাম, ভেরিয়েবল নাম দিলাম, দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম নিচের কোনটা হচ্ছে কি ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড। তো এগুলো হচ্ছে কি একটু পড়ে নিয়েন সহজ এগুলা। ওকে, এই যে এখানে দেখেন ইনভ্যালিড গুলা দেওয়া আছে, আর এগুলো হচ্ছে কি সবগুলো কি ভ্যালিড। তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের অপারেশন আছে, অপারেশন গুলা কি কি, মানে সবচেয়ে যে আপনার কি বলে আপনার কমন যে অপারেশন গুলো ওইগুলো হচ্ছে কি আমরা একটু দেখি। প্রথমে আছে হচ্ছে মুভ। তো মুভ অপারেশনটা আমরা দেখে ফেলছি, তাই না, যে কোনো একটা ভ্যালু যদি আমরা কোনো একটা ভেরিয়েবলে রাখতে চাই, কোনো একটা রেজিস্টারে রাখতে চাই, তাহলে হচ্ছে আমরা মুভ অপারেশনটা রাখবো। মনে করেন যে ax এ মনে করেন যে একটা ভ্যালু আছে, ax আছে হচ্ছে কি আমাদের 5, তারপর হচ্ছে কি আপনার bx আছে হচ্ছে কি bx আছে মনে করেন যে 10, ঠিক আছে, ইনিশিয়াল অবস্থায়। এখন হচ্ছে কি আমরা চাইতেছি কি যে ax এর মধ্যে bx এর ভ্যালুটা রাখার জন্য, তাই তো। এখন দেখেন সি তে আপনার যদি আমরা এটা একটু দেখি তাহলে কি রকম হয়। ধরেন ইন্টিজার a সমান আছে হচ্ছে কি 5 আর b সমান আছে হচ্ছে কি আমাদের 10। এখন হচ্ছে কি আমরা কি a এর মধ্যে b এর ভ্যালুটা রাখতে চাই, তাহলে আমরা সরাসরি লিখে ফেলি কি a সমান b। এটা লেখা মানে কি এই যে a এর ভ্যালু এখন কত হয়ে গেল, 10 হয়ে গেল, তাই তো। কিন্তু আপনার অ্যাসেম্বলিতে এটা কিভাবে করা হয়, অ্যাসেম্বলিতে করা হয় হচ্ছে কি আপনার ax bx এরকম আছেও ধরেন, তো এটা লেখা হচ্ছে কি মুভ ax, bx। এটা মানে কি, এটা মানে bx এর যে ভ্যালুটা ওইটা হচ্ছে এখন কোথায় আসা বললো, এটা এখন হচ্ছে কি আপনার কি ax রেজিস্টারে চলে আসলো, ঠিক আছে। তো এটা হচ্ছে কি মুভ অপারেশন। তারপরে আছে হচ্ছে কি আপনার এডিশনটা কিভাবে, ধরেন এখানে যে a এক্সাম্পলটা আমরা দেখি ইন্টিজার a আর হচ্ছে ইন্টিজার b এরকম আছে। তো এখন মনে করেন যে আমরা হচ্ছে কি a আর b যোগ করব, a আর হচ্ছে b যোগ করব, যোগ করার পরে রেজাল্টটা রাখলাম হচ্ছে আমরা a রেজিস্টার a ভেরিয়েবলে, তাহলে আমরা সরাসরি লিখে ফেলি কি a সমান a প্লাস b। এখন অ্যাসেম্বলিতে আপনার এটা করা হয় কিভাবে, অ্যাসেম্বলিতে করা হয় হচ্ছে কি যেভাবে, প্রথমে হচ্ছে অ্যাড মানে হচ্ছে এডিশন, যোগ করতেছি আমরা, তারপর হচ্ছে ax, bx, এটা মানে হচ্ছে কি আমাদের, এটা মানে হচ্ছে ax আর bx হচ্ছে যোগ করতেছি এবং যোগফলটা রাখতেছি কোন রেজিস্টারে, ax রেজিস্টারে আমরা রাখতেছি, ঠিক আছে। এটা হচ্ছে কি আপনার এডিশন, এইভাবে প্রকাশ করা হয়। সেম ভাবে তাহলে হচ্ছে কি আপনার যে বিয়োগ বের করে কিভাবে, বিয়োগ করে হচ্ছে কি আপনার এডিশনের জায়গায় জাস্ট সাবট্রাকশনে যে সাব এই ইনস্ট্রাকশনটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এটার মাধ্যমে হচ্ছে কি আপনার বিয়োগ করা হয়, এটা এখানে লিখছে, ঠিক আছে। তো এইটুকু পর্যন্ত বুঝছেন সবাই। যদি বুঝেন তারপরে হচ্ছে কি আমরা একটু সামনে আগাই। তারপরে আরেকটা ইনস্ট্রাকশন আছে, ওটা হচ্ছে কি আপনার ইনক্রিমেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে আমরা লুপ যখন ইউজ করব তখন এটা ইউজ করব। যেমন দেখেন আমরা যখন সি তে আমরা যখন লিখি i++, ধরুন হচ্ছে i সমান 0 আছে, ঠিক আছে 0, তো এখন হচ্ছে কি আমরা i++ লিখলাম। i++ মানে কি বলেন কেউ একজন, আই এক এক করে বাড়বে, এক এক করে বাড়বে, এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে কি আপনার i++ মানে এক এক করে বাড়বে। এখন অ্যাসেম্বলিতে এই কাজটা করা হয় আপনার ইনক্রিমেন্ট মানে হচ্ছে কি ভ্যালুটা কি আমার 1 বাড়বে, আগের চাইতে কি 1 বাড়বে, তাহলে হচ্ছে কি ইনক্রিমেন্ট ax সমান ধরেন হচ্ছে ইনিশিয়ালি আছে আমার 10, ঠিক আছে, ax সমান আছে 10। আচ্ছা 10 যদি থাকে,
এখন আমি যদি একবার যদি ইনক্রিমেন্ট এক্স এটা ইনক্লুড করি এক্সিকিউট করি তখন এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে তাহলে বলেন তো? এক্স সমান 1 বার 11 হয়ে যাবে, রাইট? তাহলে এটা হয়ে যাবে 11। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট যে ইয়াটা আছে ইনস্ট্রাকশন আছে ওইটার কাজ। সিমিলারলি আপনার যদি আপনার আই মাইনাস মাইনাস হয়, যদি মনে করেন এরকম আছে আই মাইনাস মাইনাস, এটা মানে কি? এটা মানে হচ্ছে কি আমাদের ভ্যালু 1 কমে যাওয়া, তাই না? তো ওইটার জন্য হচ্ছে অ্যাসেম্বলিতে আছে হচ্ছে কি আপনার ডিক্রিমেন্ট। যদি আপনার মনে করেন এরকম আছে ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে এক্স, এটা মানে কি এক্স এর ভ্যালু হচ্ছে কি আপনার শুরুতে যত ছিল তার থেকে কি 1 কমে যাবে। যদি প্রথমে 10 থাকে এখানে হয়ে যাবে কত? একবার এক্সিকিউট করলে ওটা হয়ে যাবে 9, দুইবার এক্সিকিউট করলে ওটা হয়ে যাবে কি 8। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিক্রিমেন্ট যে ইয়াটা আছে ইনস্ট্রাকশন আছে ওটার কাজ। আচ্ছা, তারপরে কমেন্ট ফিল্ড, এটা তো বলাই হয়েছে যে সেমিকোলনের পরে আমরা যা কিছু লিখবো ওইটাই কি আপনার কমেন্ট, ঠিক আছে? তারপরে হচ্ছে কি আপনার প্রোগ্রাম ডাটা। আচ্ছা, এখানে আছে হচ্ছে কি নাম্বার, এটাও বলে ফেলছি। দেখেন যে আমাদের হচ্ছে কি কোন একটা নাম্বার, যেমন ধরেন হচ্ছে কি 101 লিখলাম আমি। এখন বলেন এটা কি টাইপের নাম্বার? ডেসিমেল না বাইনারি না হেক্সা না অক্টাল, কোন সংখ্যা বলেন? কে একজন বলেন? ডেসিমেল। কেন? এটা তো বাইনারিও হইতে পারে, বাইনারিতে 10 আছে, এনে তো সবগুলাই দেখেন 101। সাবজেক্টে তো কোনো কিছু লেখেন নাই ওটা হচ্ছে কি আপনার, হ্যাঁ এখন আপনার যে আমরা নরমালি চিন্তা করি যে 101, এটা হচ্ছে কি আপনার এটা ডেসিমেলও হইতে পারে, বাইনারিও হইতে পারে, হেক্সাডেসিমেলও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কারণ কি 10 এই দুইটা ডিজিট কি আপনার সব সংখ্যা পদ্ধতিতেই আছে, তাই তো? এখন হচ্ছে আমাদের করা লাগবে কি আপনার প্রোগ্রামটাকে মানে কি বলে যে আপনার বুঝাই দেওয়া লাগবে আমাদের যে এটা অ্যাকচুয়ালি আমরা কোন নাম্বার ইউজ করতেছি। তো এটার জন্য হচ্ছে কি আপনার যদি আপনার থাকে, যদি আমরা এটাকে যদি ধরেন 101 যদি আমরা বাইনারিতে যদি এটা কনসিডার করি তাহলে হচ্ছে কি আপনার শেষ হচ্ছে আমরা বি লিখে দিব, ঠিক আছে? শেষ হচ্ছে আমরা বি লিখে দিব, এটা মানে হচ্ছে কি 101 হচ্ছে একটা বাইনারি নাম্বার, ঠিক আছে? তো যদি আমরা এটা ডেসিমেলে চিন্তা করি তাহলে এটা হবে কি 101, তাই না? কিন্তু যদি আমরা এটা বাইনারিতে কনসিডার করি তাহলে এটা হবে কত? 5। এটা হবে 1, এটা 2, আর এটা হচ্ছে কত? 4। তাহলে 1 আর হচ্ছে 4, এটা হবে 5। তাহলে বাইনারিতে এটা হয়ে যাবে কি মানে 5। কিন্তু যদি এটা সেম না ডিজিট গুলো যদি আমরা ডেসিমেলে চিন্তা করি তখন এটা হয়ে যাবে 101, তাই তো? এই জন্য এই অ্যাম্বিগুইটি গুলো দূর করার জন্য আমরা কি নাম্বারের শেষে আমরা যে নাম্বার ইউজ করতেছি যে পদ্ধতি ওটাকে আমরা মেনশন করে দিই। তাহলে এটা হচ্ছে বি যদি থাকে তাহলে এটা বাইনারি, যদি এইচ থাকে তাহলে হচ্ছে কি আপনার ওটা হচ্ছে হেক্সা, ঠিক আছে? যদি ডেসিমেল থাকে ডেসিমেল নাম্বার তাহলে ওটা কি হবে? ওটা হচ্ছে কি আপনার ডেসিমেল ডি, ঠিক আছে? আর যদি কোনো কিছুই না থাকে তাহলে ওইটা কি ওটা হচ্ছে আপনার ডেসিমেল। সে তখন কি করবে আপনার ওটাকে বাই ডিফল্ট হচ্ছে কি ডেসিমেল হিসেবে সে কনসিডার করবে। তো এই জন্য হচ্ছে কি আপনার দেখেন যে আমরা যে একটু আগে ম্যাথ গুলা দেখছি, এই যে দেখেন এখানে সবগুলোর শেষে আপনার দেখেন এইচ লেখা, এই যে এখানে এইচ, এখানেও এইচ, এখানেও এইচ, বড় হাতে ছোট হাতে কোনো সমস্যা নাই। তো শেষে এইচ মানে কি আপনার এগুলো হচ্ছে কি আপনার হেক্সাডেসিমেল নাম্বার, ঠিক আছে? এইটা এখানে বলা আছে আর কি যে যদি কোনো কিছু না থাকে তাহলে এটা কি আপনার ডেসিমেল। তারপর হচ্ছে কি আপনার যদি থাকে কি বলে আপনার বাইনারি থাকে তাহলে হচ্ছে কি বাইনারি, যে এটাও কি শেষে ডি আছে ওটাও কি আপনার ডেসিমেল। এইটাই হচ্ছে কি আপনার নাম্বারগুলো আর কি। ওকে, তো দেখেন এটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই। যদি না থাকে তাহলে আজকের ক্লাসে এইটুকুই থাকুক, পরে বাকিগুলা সামনের ক্লাসে আমরা দেখব। আচ্ছা, আর আপনারা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3 কালকে অবশ্যই সবাই ক্যালকুলেটর নিয়ে আসবেন, আগের দিন আনেন নাই। এগুলো পরে পরীক্ষার সময় কিন্তু পারবেন না, যে অনেক ছোট ছোট ব্যাপার থাকে ওইগুলো আমরা কি মানে ধরেন না জানার কারণে পরে পরীক্ষায় করতে পারি না, আনসার করতে পারি না। তো ক্যালকুলেটর নিয়ে আসেন। আগের দিনও যে ওদেরকে যে 4-5 জন আসছিল ওদেরকে আমি দেখাইছি ধরে ধরে একদম, আপনারা নিয়ে আসেন কালকে ক্যালকুলেটর। ম্যাথগুলো আমরা আরো কিছু প্র্যাকটিস করব, তারপর হচ্ছে আমরা অ্যাসেম্বলি কোড শুরু করবো।